ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে অর্থাৎ 20/12/2024 আমরা দেখতে পাচ্ছি একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 5% অ্যাডিশনাল মেরিট লিস্ট নিয়ে। তো সেখানে বিভিন্ন ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং এই প্যানেলে কাউন্সিলিং এর জন্য কিন্তু তাদেরকে ডাকা হয়েছে। তো বিস্তারিতভাবে এখানে কাদের কথা বলা হচ্ছে, আজকে কোর্টে কি হলো, চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে অর্থাৎ 20/12/2024 আমরা দেখতে পাচ্ছি আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা মূলত অ্যাডিশনাল প্যানেল অফ 5% মেরিট লিস্ট অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বরে রয়েছে দিস পার্টেন্স টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করেই এই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে মূলত আপনারা জেনে থাকবেন যে এর আগে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে 2014 এবং 17, সেটাকে কেন্দ্র করেই এই রিক্রুটমেন্ট প্রসেসে যারা অ্যাডিশনাল প্যানেলভুক্ত ছিলেন এবং যাদের 5% যে লিস্ট সেটা এখনো পর্যন্ত পেন্ডিং ছিল, সেটাতে রিক্রুটমেন্ট দেওয়ার জন্যই এই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পার্টেনিং টু কাউন্সেলিং অফ এমপ্যানেল ক্যান্ডিডেটস আন্ডার অ্যাডিশনাল প্যানেল অফ 5% লিস্ট মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ। এখানে যেটা রেফারেন্স নাম্বার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন 31/1/2024 কে কেন্দ্র করে নোটিফিকেশনটা। তো তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি 10/12/2022 এরকম কিন্তু অনেকগুলো ডেট রয়েছে, ঠিক আছে। তো এরপরে আমরা দেখছি যে নোটিফিকেশনে কি রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন, যেটাকে বেয়ার করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 31/2/2024 নোটিফিকেশনকে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন hereby notifies and informs all concerned that the counseling of candidates under the additional panel of 5% merit list উইল বি হেল্ড 27/12/2024, অর্থাৎ এই 5% যে অ্যাডিশনাল মেরিট লিস্ট রয়েছে তার যে কাউন্সিলিং প্রসেস সেটা শুরু হতে চলেছে 27/12/2024 তারিখে, ঠিক আছে। তো এই তারিখে আপনাদের যাদের যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে। তো একাধিক ঘটনা আজকে কিন্তু ঘটেছে হাইকোর্টে, আমরা দেখতে পেলাম যে এনআইএস ডিএলএড মামলার একটা হিয়ারিং ছিল, তো সেটাকে কেন্দ্র করে আজকে একটা ধুন্ধুমার কাণ্ড ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এর আগে আমরা দেখলাম যে সুমন্ত কোলে সহ একাধিক ক্যান্ডিডেট তাদের কিন্তু আমরা একটা দেখতে পেয়েছিলাম যে প্যানেল লিস্ট তারা বার করেছিল, যেটা কিন্তু হাইকোর্টের নির্দেশেই ছিল। তো সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, সেখানে ডিটেলস আপনারা জানতে পারবেন। তড়িঘড়ি এই প্যানেল প্রকাশ করার কি মানে সেটা কিন্তু আমি সেখানে ডিটেলস জানিয়েছি। তো যাই হোক, আজকে এই অ্যাডিশনাল প্যানেলটা প্রকাশ হওয়ার পরে আমি কিন্তু অনেকটাই চিন্তিত ছিলাম যে হঠাৎ করে অ্যাডিশনাল প্যানেল নিয়ে এত কেন চিন্তিত হয়ে পড়লো পর্ষদ। তো নিশ্চয়ই আজকে কিছু ঘটনা ঘটেছে, যেটা আপনারা হয়তো দেখে থাকবেন যে এনআইএস যে মামলাটা রয়েছে তার হিয়ারিং এ অনেক কিছু তথ্য কিন্তু উঠে এসেছে। তো সেই ভিডিওটা পেলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেটাতে জয়েন করে যাবেন। তো সেখানে জিনিসটা বুঝতে পারবেন যে কি ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি। তো এবার আমরা দেখবো যে এই অ্যাডিশনাল প্যানেল যেটা রয়েছে সেটা কোথাকার থেকে এসছে। তো আমাদেরকে আপনারা অনেকেই জানবেন যে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়েছে সেখানে 9,533 জনকে ইতিমধ্যে কিন্তু নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে। তো সেখান থেকে কিছু রিক্রুটমেন্ট প্রসেসে আমরা দেখেছিলাম যে অনেকগুলো সিট কেটে নেওয়া হয়েছিল, তো সেটা 14 ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে সেইখান থেকেই কি নিয়োগটা দেওয়া হচ্ছে, এই প্রশ্নের কিন্তু উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আশা করি এখানে দেখতে পাচ্ছেন যে কি কি ডকুমেন্টস আপনাদেরকে লাগবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে লিস্টে কত প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম রয়েছে, পাশাপাশি টেটের রোল নম্বর, জেন্ডার, কাস্ট, এভাবে কিন্তু রয়েছে ক্যাটাগরি, মাধ্যমিক এসে কত পেয়েছে, ট্রেনিং স্কোর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, টেটের স্কোর, ভাইভা ভয়েস মার্কস যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে 56 জনের কিন্তু নাম রয়েছে। তো এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে এই 27/12/2024 তারিখে আপনাকে পৌঁছে যেতে হবে কি কি ডকুমেন্টস নিয়ে: অ্যাডমিট কার্ড অফ টেট, ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, মার্কশিট যেটা রয়েছে, সার্টিফিকেট, সমস্ত কিছু নিয়ে। তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএলএড বা ডিএড থাকলে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট থাকলে সেটা, ভোটার আইডি, আধার কার্ড, এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে পৌঁছে যেতে হবে 27/12/2024 যাদের কিন্তু এখানে অ্যাডিশনাল প্যানেলে নাম রয়েছে। তো আজকে যে ঘটনাটা আপনাদেরকে আমি বললাম ঘটেছে এনআইএস মামলাকে কেন্দ্র করে,
সেই মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক কথা উঠছে যে তড়িঘড়ি পর্ষদের এই সমস্ত চিন্তা ভাবনা কেন হঠাৎ হতে লাগলো, হঠাৎ করে এরা এই প্যানেলের যে ব্যাপারগুলো রয়েছে কেন এত তাড়াতাড়ি রিলিজ করছে। কারণ রয়েছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই 2022 রিক্রুটমেন্টকে কেন্দ্র করে একাধিক কোন্দল কিন্তু হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 2022-এ যারা টেট পাস করে রয়েছে তাদের যে ফাইনাল যে নোটিফিকেশন সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত বার করতে পারছে না। তো আগেরটা ক্লিয়ার না করলে তো নতুন ভাবে রিক্রুটমেন্ট করা কোনোভাবেই সম্ভব নয়। তো সেই জন্যই এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা ক্লিয়ার করে দিচ্ছে। তো আগামী দিনে এই সমস্ত প্যানেল নিয়ে একাধিক প্রশ্ন উঠবে। এই প্যানেলটা যদিও কিন্তু কমপ্লিট প্যানেল নয় বলে আমি মনে করি, তবে তাড়াহুড়ো করে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। আগামী দিনে হয়তো এটাকে কেন্দ্র করে আবার কোনো কলেজিয়াম নোটিফিকেশন আসতে পারে, বা কি আসছে না আসছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে আপডেটেড রাখবো। পাশাপাশি আপনাদেরকে বলি যে এনআইএস মামলার যে আজকে হিয়ারিং ছিল সেখানে যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে আমি একটা পোস্ট আমি করেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখানে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে, যদি না পেয়ে থাকেন আমি অবশ্যই আমি দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন যে জিনিসটা কি হয়েছে। আর আপনাদেরকে বলে রাখি, প্রাইমারি রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা ইতিমধ্যেই পর্ষদ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছে। কোর্টের যে অর্ডারগুলো রয়েছে সেগুলো তারা মেনে চলছে। ওবিসি কেসটা কিন্তু একটা ভাইটাল জিনিস হয়ে দাঁড়িয়েছে, এবং সেই কেসটা যতক্ষণ না মিটছে আগামী 7 তারিখ আমরা দেখি কি হচ্ছে না হচ্ছে, তারপরেই কিন্তু 2022 টেট যারা পাস করে রয়েছে তাদের জন্য সুখবর আসবে। এবং এই নিয়ে একাধিক আন্দোলন দাবি দাওয়া কিন্তু চলছে, আপনাদের সঙ্গে দেখাও হয়েছিল আন্দোলনে। তো সেক্ষেত্রে একাধিক দাবি দাওয়া যদি না মেটে আবারও কিন্তু আমাদের রাজপথে নামতে কোনো রকম অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে আপনারা রয়েছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা প্রাইমারি টেট 2022 পাস করে রয়েছেন এবং ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছেন বা নিচ্ছেন কোথাও, তো সেক্ষেত্রে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশন যে নাম্বারগুলো রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন। আমাদের এখানে কিন্তু প্রাইমারি টেট 2022 রিক্রুটমেন্টের প্রসেসের জন্য যে ইন্টারভিউ প্রসেস বা ডেমো ক্লাসের যে প্রসেস, সেটাতে আমরা কিন্তু অ্যাডমিশন চলছে, সেখানে অনেকেই আপনারা ক্লাস করছেন। তো যারা যুক্ত হতে চাইছেন নতুনভাবে অবশ্যই লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করে নেবেন, বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।